চৈত্র পূজার অন্যান্য ক্রিয়াকর্ম। তাঁতিপাড়ার চৈত্র পূজায় সন্ন্যাসীরা নানাবিধ ক্রিয়াকর্ম করে থাকেন। দীর্ঘদিন ধরে চলে আসা সেই সব ক্রিয়াকর্মের সবটা এখন আর পালন করা হয় না। কিছু কিছু বাদ দিয়ে আবশ্যক বোধে কিছু রেখে সংক্ষিপ্তভাবে তা পালন করা হয়। তারই কয়েকটা এখানে তুলে ধরছি। ডালা পূজা। চৈত্র সংক্রান্তির আগের দিন সন্ধ্যা রাতে এই পূজা করা হয়। বাঁশের বুনানো একটি বড় ডালা আসে কোনো জেলে বাড়ি থেকে। এই ডালায় থাকে একটি শোল মাছ, জ্যান্ত অথবা মৃত। মাছের সঙ্গে ধান, দূর্বা, তেল, সিঁদুর, তিল, তুলসী, সর্ষে, হরিতকি ইত্যাদি রেখে লাল শালুতে ঢেকে বসানো হয় আসনে। মূল সন্ন্যাসী প্রথম পর্বের পূজা করেন। নিয়মমাফিক পূজা, ফুল, বেলপাতা, তিল, তুলসী দিয়ে। ঢাক বেজে ওঠে তালে তালে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের পূজার ধরন যায় পাল্টে। মূল সন্ন্যাসী নন, পূজায় বসে তার সহকারী। এখানেই শেষ নয়, এবার ডালা পূজার তৃতীয় পর্ব। এ পর্বে পূজারী হবেন কোনো এক জোয়ান সন্ন্যাসী। তার গায়ে বেশ জোর থাকা চাই, ধকল যাবে শরীরে। এ পর্বের পূজাটি খুবই খাটুনির। পূজার আগে পূজারীকে মালকোচা মেরে লাল কাপড় পরানো হবে। কোমরে শক্ত করে বাঁধা হবে লাল শালুর পেটটি। কপালে, বুকে, পিঠে, বাহুতে সিঁদুর লেপে সাজানো হবে তাকে। তারপর চালান ডাকা। মূল সন্ন্যাসী তখন উচ্চ স্বরে খুব দ্রুত পড়তে থাকবেন মন্ত্র। সুর সুর মহিষাসুর, শিবের মাথায় জটা, তিন কোনা পৃথিবীর কপালে দিলাম ফোঁটা, শিবের বাঁধলাম ঘর, শিব রক্ষা কর, যদি আমার বন্ধ ছোটে, দুর্গা মায়ের জনি ছোটে, ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ মন্ত্র যখন শেষ হয়, জোয়ান সন্ন্যাসীর শরীরে তখন অসুরের শক্তি সঞ্চারিত হয়ে গেছে। এ সময় আরও একজন এসে চেপে ধরে তাকে। মূল সন্ন্যাসী আসন থেকে পূজিত লাল শালু ঢাকা ডালাটা তুলে এনে অসুর শক্তি সম্পন্ন ওই পূজারীর মাথায় বসিয়ে দেবেন। মাথার উপরেই পূজারী ডালাটা আঁকড়ে ধরবে সজোরে। তাকে তখন ছেড়ে দেওয়া হবে। সে শুরু করবে ডালা মাথায় নিয়ে সারা আঙিনা জুড়ে লাফিয়ে ঝাঁপিয়ে নাচ। ঢাক বাজতে থাকবে তীব্র নাদে। মুহুর মুহু ধ্বনি উঠবে, শিব দুর্গা প্রীতে হরি হরি বলো, হরি বল। খানিকক্ষণ এরকম চলার পর মূল সন্ন্যাসী আবার তাকে মন্ত্রপুতে জল ছিটিয়ে দিলে সে শান্ত হয়। ডালাটা কেড়ে নেওয়া হয় তার মাথা থেকে। সে নেতিয়ে পড়ে মাটিতে। তখন তাকে আঙিনার এক কোণে নিয়ে গিয়ে জল পাখা করে সজ্ঞানে ফিরিয়ে আনা হয়। চরক। তাঁতিপাড়ার গাজনের ক্রিয়াকাণ্ডে অদ্ভুত ব্যাপার স্যাপার মেলাই আছে, কিন্তু ভয়ঙ্কর বা বিপজ্জনক কোনো কাণ্ডকারখানা নেই যা অন্যত্র গাজনে দেখা যায়। বান ফোড়া, পেরেকের বিছানায় শোয়া, আগুনের উপর দিয়ে হাঁটা, এসব নেই। চরকেও নেই সেই পিঠের চামড়া ফুঁড়ে বড়শি বিধিয়ে চরক গাছে ঝুলানো। এখানে কোনো সন্ন্যাসী কিংবা মানত আছে এমন কোনো পল্লীবাসী শুদ্ধ সাত্ত্বিকভাবে নিয়ম মেনে চরকে ঝুলতে পারে। তাকে কোমরে মোটা কাপড় জড়িয়ে শক্ত দড়িতে বেঁধে চরকে ঝোলানো হয়। তারপর 7টা পাক দিয়ে নামিয়ে নেওয়া হয়। নামানোর আগে তার হাতে দেওয়া হয় একটি উৎসর্গীকৃত পায়রা। সকলের
অন্য প্রকারের হাজরা পূজাও অনুষ্ঠিত হয়, যেমন দেবী হাজরা, কালী হাজরা ইত্যাদি। কালী হাজরা দেবী হাজরারই আরেক রূপ। এখানে দেবী দুর্গার স্থলে কালিকা দেবীর আরাধনা করা হয়। এলোকেশী করালো বদনী কালী নকল জিহ্বা মুখে নিয়ে খড়গ হাতে এসে দণ্ডায়মান হন হাজরা স্থলে। পদতলে ভোলা মহেশ্বর। ঢাক বাদ্যির সঙ্গে ঘণ্টা জয়ঢাক বাজিয়ে পূজা হয়। হয় খড়গ, ত্রিশূল নিয়ে নাচ, ভর ইত্যাদি। মন্দিরের পাড়া নিয়ে তোর দিকে ডাং খেলা। দেলবাড়ির উঠোনে কয়েকজন সন্ন্যাসীকে বসিয়ে মন্ত্র পড়ে তাদের শরীরে অসুরের শক্তি সঞ্চারিত করা হয়। প্রধান সন্ন্যাসী এই মন্ত্র পড়ে।